পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা আর চলবে না, সিনেমার সেল নেই, এই যে হোসেন ভাই বলছে। পরিচালক ইকবাল সাকিবের সাথে তুলনা করলো আরফিন শুভকে। তারই মাঝে সাকিবের ফিটনেস এবং কি আরফিন শুভর ফিটনেস নিয়েও কথা বলেন। ইকবাল বলেন যে একজন পরিপূর্ণ সুপারস্টার হতে হলে তার সব দিক দিয়েই ফিটনেস ভালো থাকতে হয়, যেটা সাকিবের নেই। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে নেক্সট জেনারেশনের জন্য আরফিন শুভ সব দিক দিয়ে বেটার, কেননা সাকিবের চাইতে হাজার গুণে ফিটনেস ভালো আরফিন শুভর। সাকিব খান নাকি আরো 10 বছর পরিশ্রম করলেও আরফিন শুভর মতন ফিটনেস করতে পারবে না। এবং কি পরিচালক ইকবাল সাকিব খানের আরেকটা বিষয় কোনোভাবেই মানতে পারতেছেন না, সেটা হলো সে বলতেছে সাকিব নাকি নিজেই নাম দিয়েছেন মেগা স্টার। আরেকটা কথা বলে নিজেরা বানাইছে মেগা স্টার। এই দিন কি সাকিব বানাইছে নাকি? এই দিন তো আসলে তো সাকিব মেগা স্টার কেন বলবো মানুষ? কেন বলে নিজে বানাইলে হবে? এরা নিজে বানায় না, ঠিক আছে? দেখেন সে নিজেই সাকিবের পাচাইটা কোন রকম পরিচিত লাভ করে এখন সাকিবের বিরুদ্ধে কথা বলতেছেন। আরফিন শুভকে যখন সাকিবের বিষয়ে প্রশ্ন করা হয়েছে তখন সে বলেন যে সাকিব ভাই হচ্ছে চলচ্চিত্রের জগতের কিং, তার সাথে আমার কোন রকম তুলনাই চলে না, কারণ সাকিব ভাই আমার অনেক সিনিয়র, ইভেন তার কাছ থেকে আমি নিজেই অনেক কিছু শিখেছি। সো সাকিব ভাইয়ের সাথে আমাকে তুলনা করলেই তো হবে না। এবং কি আরফিন শুভ আরো বলেন যে আমি এটা জানি না ইকবাল ভাই আসলে কোন যুক্তিতে আমাকে সাকিব ভাইয়ের সাথে তুলনা করেছেন। সো সাকিব ভাই আমার অনেক সিনিয়র, এগুলা নিয়ে কথা বইলা কোনো লাভ নেই। এখন আমি বলি কি আসলে ইকবাল চাচ্ছেনটা কি? সে আসলে সাকিব খানকে এরকম ছোট করে কথা বলে কি প্রমাণ করতে চাইতেছেন? কারণ এই ইকবালকে কয়জন দর্শক চেনে, বাট মেগাস্টার সাকিব খানকে দেশের আনাচে কানাচের লক্ষ লক্ষ দর্শকরা চেনে। এবং কি সাকিব খানের প্রত্যেকটা সিনেমায় দর্শকরা অনেক বেশি সাপোর্ট দিয়ে থাকেন। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।